যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1450 বছর আগে আমার আল্লাহ বললেন, বান্দা তুমি আমার নির্দেশগুলো মেনে চলো, ইবাদত করো। ইবাদত মানে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করা, এগুলো ইবাদত। ভাইরা আমার, শুধু তাই নয়, এগুলো ছোট ছোট ইবাদত। বড় ইবাদত হলো নামাজ, বড় ইবাদত হলো রোজা, বড় ইবাদত হলো হজ যাকাত। এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি আমি। নামাজ আপনাকে পড়তে হবে, নামাজ ছেড়ে দিয়ে জান্নাতে যেতে পারবেন না। নামাজ আপনাকে পড়তে হবে, কারণ নামাজ ছেড়ে দিয়ে জান্নাতে যেতে পারবেন না। ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, তার জন্য আমার আল্লাহ 14টা শাস্তি রেখেছেন। দুনিয়াতে হবে 5টা শাস্তি, দুনিয়াতে হবে 5টা শাস্তি। হে তরুণ যুবকেরা, কি কি হবে শুনে রেখে দেন। বেনামাজি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়েছে, বেনামাজি ব্যক্তির চেহারাতে নেককারের কোনো জ্যোতি থাকবে না, নেককারের চেহারা থাকবে না, তার নেক মানুষ বলে মনে হবে না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো তার রুজি রুটি, তার ইনকামে কোনো বরকত থাকবে না, ইনকামে কোনো বরকত থাকবে না। এটা হলো তার 2 নাম্বার শাস্তি। 3 নাম্বার শাস্তি হলো কোন ভালো কাজ যদি করে, নেক কাজ যদি সে করে, সেই নেক কাজের সে সওয়াব পাবে না। ভালো কাজ করেছে, দুনিয়াতে লোকে ভালো বলেছে, কিন্তু সওয়াব নাই, নেকি নাই। 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার হলো সে যদি তার নিজের জন্য কোন দোয়া চায়, আল্লাহ আমার জন্য এই দোয়া করছি, দোয়া কবুল করো, আল্লাহ বলছেন না, নবী বলেন না, সেই নেক কাজ সেই বান্দা যদি নিজের জন্য দোয়া চায়, সে দোয়া কবুল হবে না। এমনকি যদি কোন আল্লাহওয়ালা মানুষ, কোন আলেম, কোন হুজুর, কোন পীর সাহেব তার জন্য দোয়া চায়, বেনামাজি ব্যক্তির জন্য কোন হুজুর দোয়া চাইলেও হুজুরের দোয়াটাও কবুল হবে না। দুনিয়াতে এই 5টা শাস্তি আমার আল্লাহ বেনামাজি বান্দার জন্য দিয়েছে। নামাজ মৃত্যুর সময় হবে 3টে শাস্তি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কি কি শাস্তি শুনে রেখে দেন। হে মুসলমান, মৃত্যুর সময় তার মওত হবে, অত্যন্ত অপমানের সঙ্গে তার মৃত্যু হবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো ক্ষুধার্ত অবস্থায় তার মৃত্যু হবে, 2 নাম্বার। 3 নাম্বার হলো পিপাসা অবস্থায় তার মৃত্যু হবে, প্রচন্ড পিপাসার্ত থাকবে এই অবস্থায় তার মৃত্যু হবে, 3 নাম্বার। ভাই আমার, মৃত্যুর সময় তার 3টে শাস্তি হবে, আর কবরে দেওয়ার পরেও 3টে শাস্তি হবে। 1 নাম্বার হলো একদিকের মাটি আর একদিকের মাটির সঙ্গে সে পিষে যাবে, গুঁড়ো করে দেবে, আবার গোটা করবে, আবার গুঁড়ো করবে, এই ধরনের 1 ধরনের শাস্তি। 2 নাম্বার হলো কবরটা আগুনের কুণ্ডুতে পরিণত হবে, 2 নাম্বার শাস্তি। আর 3 নাম্বার শাস্তি হলো কবর একটা ভয়ঙ্কর মারাত্মক সাপ নিয়োগ করা হবে, যে সাপটা হলো সুজা আকরাতার নাম। ওই সাপ তাকে দংশন করবে, যে সাপ পৃথিবীর জমিনে একবার নিঃশ্বাস ফেললে কিয়ামত পর্যন্ত আর ঘাস জন্মাবে না। অনেকে বলে, হুজুর কবরস্থানে তো আমরা ঢুকি, কবরে বল পড়ে যায়, ভাঙা কবরে, কবর থেকে তুলি, কই কোন শাস্তি ফাস্তি কিছুই তো দেখতে পাই না, কোনো আওয়াজ নাই, কোনো কান্না নাই, কোনো শব্দ নাই, হ্যাঁ, কোনো আযাব নাই, কিছুই বুঝতে পারি না। আচ্ছা বলুন, আপনি যখন স্বপ্নে দেখেন, স্বপ্নে দেখছেন আপনি সবাই জেগে আছে, আপনি ঘুমিয়ে আছেন, স্বপ্নে দেখছেন যে আপনি ভাই আমার আগুনে পুড়ে যাচ্ছেন, আপনি পানিতে ডুবে যাচ্ছেন, আপনি আপনার উপর অত্যাচার চলছে, আপনি একাই কষ্ট পান, আপনি একাই বুঝতে পারেন, আর কেউ বুঝতে পারে? কেউ বুঝতে পারে না। সেরকম কবরে যে যাবে সেই শাস্তি পাবে, তার উপরে আল্লাহ গজব দেবেন, শাস্তি দেবেন, কেউ বুঝতে পারবে না। জীবিত মানুষরা বুঝতে পারবে না, জানতেও পারবে না। বুঝতে পারছো? কিয়ামতের দিনে 3টে শাস্তি হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, ডান হাতে তার আমলনামা পাবে না,
ডান হাতে আমল নামা পাবে না, এক নাম্বার। দুই নাম্বার হলো আমার আল্লাহ নারাজ থাকবেন তার উপর, আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকবেন, রহমতের দৃষ্টি তার উপর দেবেন না। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা। আর তিন নাম্বার হলো হে তরুণ যুবকেরা, তাকে অপমানের সঙ্গে জিল্লাতের সঙ্গে ফারিস্তারা টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করবে। এই তিনটে শাস্তি কিয়ামতের দিনে হবে। মোট 14টা শাস্তি বেনামাজি বান্দার জন্য আল্লাহ দিয়েছে। সাবধান, নামাজ পড়ুন, আজ থেকে নামাজ ছাড়বেন না মুসলমান। হে জওয়ান যুবকেরা, নামাজের কথা, রোজার কথা, হজ যাকাতের কথা অনেক বলি, আজকে একটু সাদকার কথা বলি, দানের কথা বলি, সাদাকার কথা বলি। যে নবী দাউদ নবীর কথা বলছিলাম, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, দাউদ নবীর জামানায় একটা ঘটনা ঘটেছিল বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায়। একজন বুড়িমার বাড়িতে একজন অতিথি এসেছিল, একজন মেহমান এসেছিল। মেহমান আসার পরে বুড়িমার বাড়িতে যতটুকু আটা ছিল তার দ্বারাই অল্প কয়েকটি রুটি হয়েছিল। অল্প কয়েকটি রুটি সেই মানুষটাকে খাইয়েছিলেন তিনি। বুড়িমা বললেন, বাবা আর কি খিদে লাগছে, খাবে? তখন সেই ব্যক্তি মেহমান বললেন, মা বুড়িমা, আরো যদি কিছু খাবার হতো বড় ভালো হতো। বুড়িমা সেই সময়, হে তরুণ যুবকেরা, ভাই আমার দোস্ত আমার, কিছু আটা তিনি আনতে গেলেন। সেই সময় আটা তিনি মাথায় করে নিয়ে আসছেন। হঠাৎ করে এমন একটা ঝড় ঝটিকা হলো, আটাটা মাথা থেকে উড়ে চলে গেল আর পাত্রটা মাথায় রয়ে গেল। হে জওয়ান যুবকেরা, বুড়িমা অবাক হলেন, বুড়িমা বিপদে পড়লেন। আমি আমার মেহমানকে কেমন করে খাওয়াবো? আমার বাড়িতে যে অতিথি আছে কেমন করে খাওয়াবো? মুসাফির ব্যক্তি আমার বাড়িতে আছে কেমন করে খাওয়াবো? তিনি সফরে বেরিয়েছেন, আমার বাড়িতে আশ্রয় নিয়েছেন, আমি খাবার রেডি করেছি, খাবারটা কেমন করে দেব? চোখ ভরা পানি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন বাবা। এমন সময় হযরতে নবী দাউদ নবীর ছোট সন্তান, কনিষ্ঠ সন্তান হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম সেখানে ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম বাচ্চা বয়স, সেই সময় বললেন, ও মা, বুড়িমা মন কেন খারাপ, কেন তুমি এইভাবে চোখ ভরা পানি নিয়ে যাচ্ছ? সেই সময় বুড়িমা বলার পরে সুলাইমান নবী ছোট্ট বাচ্চা বয়স বললেন, যাও আমার আব্বার কাছে চলে যাও। আমার আব্বা হলেন বাদশাহ, আমার আব্বা হলেন পয়গম্বর। আমার আব্বার কাছে গিয়ে ওই বাতাসের বায়ু কেন এই কাজটা করলো, হাওয়া বাতাস কেন এই ঘটনা ঘটালো, তাই হাওয়া বাতাসের বিচার চাও। বাতাসের বিচার করবে আব্বার কাছে, যাও। কেন সেরকম করবে তোমার? যাও, তুমি কি বলো যে আপনি তো নবী, আপনি পয়গম্বর, আমার বাদশা, বাতাসের বিচার করতে হবে। এমন সময় বুড়িমা গিয়ে যখন রাজদরবারে গেলেন, হযরত নবী দাউদ আলাইহিস সালাম সিংহাসনে বসেছিলেন, মানুষদের সঙ্গে কথা বলছিলেন। হে তরুণ যুবকেরা, সংক্ষেপে বলি বাবা, শুনে রেখে দেন। এমন সময় ভাই আমার বুড়িমা বললেন, এই এই ঘটনা। এমন সময় হযরত দাউদ নবী বললেন, মা, বুড়িমা, বাতাসের কি আর বিচার করা যায়? বাতাসের বিচার করা তো সম্ভব নয়। এই নাও মা, তোমাকে এক বস্তা আটা তোমাকে দিচ্ছি, যাও, আমার লোক তোমার বাড়িতে পৌঁছে দেবে। মা, তুমি যাও, তোমার সামান্য আটার পরিবর্তে আমি বাদশা তোমার বাড়িতে এক বস্তা আটা পাঠাচ্ছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বুড়িমা ভীষণ খুশি হয়ে গেলেন। সামান্য আটার পরিবর্তে এক বস্তা আটা। আবার নবী সুলাইমান আলাইহিস সালাম বাচ্চা বয়স, আবার দেখা বুড়িমা চলে যাচ্ছে, বলে, হ্যাঁ কি হলো, বিচার হলো? বলে, তোমার আব্বা জান এক বস্তা আটা দিয়েছে, আমি বড্ড খুশি হয়েছি, আমার অল্প উড়েছিল, এক বস্তা পেয়েছি, বড় খুশি। এমন সময় নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও বুড়িমা, এতে খুশি হওয়ার কিছু নাই, এক বস্তার থেকে যদি আরো বেশি পাও তুমি কি খুশি
খুশি হবে কি হবে না? বলে হ্যাঁ। এক বস্তার থেকে যদি অনেক বেশি পাও তাহলে খুশি হবে? বলে হ্যাঁ। তাহলে আবার যাও আব্বাকে বলো, হুজুর আপনি তো পয়গম্বর, বাতাসের বিচার করতে হবে, আমি বাতাসের বিচারটা পেতে চাই। এক বস্তা আটায় আমি খুশি নই, আমি বাতাস কেন আমার সঙ্গে এই কাজটা করলো তার আমি বিচার চাই। সুলাইমান নবীর কথা শুনে আবার বুড়িমা চলে গেল। দাঁড়াও, আবার যায়, গিয়ে বললে হুজুর আমি এক বস্তা আটায় খুশি নয়, আমি বিচার চাই। কে তোমাকে সব শেখালো? একটা ছোট মোটো বাচ্চা সুলাইমান। বলে ও তো আমার সন্তান। ও আচ্ছা, ওই শিখিয়েছে? বলে হ্যাঁ। বলে আমি শিখিয়েছে, ভালো কথাই শিখিয়েছে হুজুর, আপনি তো পয়গম্বর, আপনি নবী, আপনি কেন বাতাসের বিচার করবেন না? বাতাসের বিচার করতে হবে। সুলাইমান নবীর কথা শুনে এই বুড়িমা গিয়ে যখন এরকম জেদ ধরলো, তখন নবী দাউদ আলাইহিস সালাম বড় বিপদে পড়লেন, ভাই আমার ফ্যাসাদে পড়লেন। শেষ পর্যন্ত দেখলেন যে না, সহজ ভাবে তো বুঝিয়ে হচ্ছে না। তখন অরিজিনালি পয়গম্বরী হালাতে এসে সুলাইমান দাউদ নবী আল্লাহর সঙ্গে ভাই আমার কথা বললেন, আল্লাহ এই বাতাসে কেন এরকম করলো? আল্লাহ তুমি এর ব্যবস্থা করো। কেন বাতাসে এরকম বুড়িমার আটানে বুড়ি নিয়ে চলে গেল? আমি বড় বিপদে পড়েছি, এখন বুড়িমা আমার কাছে জেদ ধরেছে, বলতেই হবে, বিচার করতেই হবে বাতাসে। আল্লাহ বললেন, হে নবী দাউদ শুনে রেখে দাও, হে নবী দাউদ ওই বুড়িমাকে বলো চিন্তা করতে হবে না। ওই বুড়িমার আটাটা কোথায় গেছে শোনো। দরিয়ার উপর দিয়ে জাহাজে করে একদম বণিক ব্যবসা করে ফিরছিল, তারা লাভবান হয়ে অনেক সম্পদ নিয়ে ফিরছিল। এমন সময় দেখতে পাওয়া যায় তাদের আমার ওই জাহাজের তলাটা ছিদ্র হয়ে গেছে। তারা আল্লাহ, আমি আল্লাহর দরবারে মোনাজাত করলো, দোয়া চাইতে লাগলো, আল্লাহ যদি আমরা প্রাণে বেঁচে যাই, যদি আমাদের প্রাণে আজকে বাঁচিয়ে দাও, যদি আমাদেরকে দরিয়া থেকে বাঁচিয়ে দাও, আমরা ওয়াদা করছি আমাদের যত সম্পদ আছে তোমার পয়গম্বর নবী দাউদের দরবারে দান করে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহ বললেন এমন সময় তার এই দান করার নিয়ত করলো। এরই জন্য আমি আল্লাহ দোয়া কবুল করলাম। সঙ্গে সঙ্গে বাতাসকে নির্দেশ দিলাম, যাও হে বাতাস বুড়িমার মাথা থেকে আটাটাকে তুলে নিয়ে গিয়ে পানিতে চুবিয়ে ভালো করে শক্ত করে ওই ছিদ্রটা বন্ধ করে দাও। আমি আল্লাহর কুদরতি ক্ষমতা, ওই নৌকা ওই জাহাজের ছিদ্র বন্ধ হলো। কিছুক্ষণ অপেক্ষা করতে বলো বুড়িমাকে, ওই বণিকেরা তাদের সমস্ত সম্পদ নিয়ে তোমার দরবারে আসছে। জোরে হবে না? জোরে হবে না? বুড়িমাকে নবী বললেন, দাউদ নবী বললেন, বুড়িমা অপেক্ষা করো, তোমার আটার জন্য একদল বণিক রেহাই পেয়েছে, তাদের সমস্ত সম্পদ আমার দরবারে দান করতে আসছে, সেখান থেকে অর্ধেকটা আমি তোমাকে দেব, কারণ তোমার আটা থেকে, তোমার আটার দ্বারাই তারা রেহাই পেয়েছে, তাই তোমার অধিকার, আমি সম্পত্তি তাদের যত মাল আমার কাছে দেবে তার অর্ধেক আমি তোমাকে দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়িমা আরো বেশি খুশি হয়ে গেলেন। মুসলমান, আমার আল্লাহ বুঝিয়ে দিলেন তোমরা দান করো, সাদাকা করো, দিনের পথে থাকো, নামাজটা পড়ো, রাসূলের সুন্নতটা মানো। ভাই আমার, সুন্নতগুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত হলো পাঁচ ওয়াক্ত, বড় সুন্নত হলো মুখের দাড়ি, স্ত্রীর সঙ্গে সেবা করা, স্ত্রীর সঙ্গে কাজ করা, ছোট ছোট কাজ করা, পিতামাতার চেহারা দেখা, ভাই আমার ডান দিকে কাত হয়ে ঘুমানো, সব সুন্নত। কিন্তু মুখের দাড়িটা হলো সবচেয়ে বড় সুন্নত। কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে সেই দাড়িটা হবে নাজাতের জারিয়া। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে কে দিন বাবা জেনে রেখে দেন, হে মুসলমান, আজের উদ্দেশ্য হলো হেদায়েত। হেদায়েতের কথা একটু আপনাদের মাঝখানে বলি। আল্লাহ করে আপনারা নেক মানুষ, এমন কিছু আল্লাহ আমাকে কথা বলিয়ে দেন যেটা আমার উপকারে লাগবে, আপনাদের উপকারে লাগবে। হে জওয়ান যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, পৃথিবীতে যদি দুটো জিনিস করতে পারো,
আমি আমার পুরস্কারটা তোমাদের জন্য নির্দিষ্ট করব। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, যারা ঈমানটা এনেছে সেই মতো আমলটা করেছে, আমি আল্লাহ তাদের জন্য আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আমার আল্লাহ সাবধান করছেন, হে দুনিয়ার মানুষ সাবধান হয়ে যাও। দুনিয়ার জমিনে তোমরা যেন তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মালমাতা, তোমাদের সম্পদ, তোমাদের আল আওলাদ, তোমাদের ছেলে মেয়ে, স্ত্রী, বিবি, বাচ্চাতে যেন তোমরা আমি আল্লাহ আমার ইবাদতটা ভুলে না যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জানে কি দাও, হে ইমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা যেন তোমাদের মালমাতা, সম্পদ, আওলাদ, তোমাদের সন্তান সন্ততি, তোমরা যেন আমি আল্লাহ আমার ইবাদতটা ভুলে না যাও, আমার নির্দেশটা ছেড়ে না দাও, আমার হুকুমটা যেন ত্যাগ না করে দাও। যদি আমার ইবাদত ভুলে যাও, যদি আমার নির্দেশটা ছেড়ে দাও, পরক্ষণে পরিণামে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। আর আমরা যদি আল্লাহর নির্দেশ মানি, আল্লাহর হুকুম মানি, আমার আল্লাহ আপনাকে আমাকে দুটো কথা বলেছেন। কি বলেছেন? শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য বলি, হে দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের ক্ষুধা লাগলে খাওয়াই, আর তোমাদের ভয় পেলে আমি আল্লাহ ভয় দূর করে দিই। তোমরা কেমন করে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো বিল্লাহি, আমি আল্লাহর সাথে। হে দুনিয়ার মানুষ শোনো, হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাদের ক্ষুধা লাগলে খাওয়াই, আমি তোমাদেরকে ভয় পেলে আমি আল্লাহ ভয়টা দূর করে দিই। তোমাদের ভীত যখন হও, তোমরা যখন বিপদে পড়ো, আমি আল্লাহ তোমরা আমার কাছে আশ্রয় প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদের আশ্রয় দান করি, আর তোমাদের ভয় ভীতি তোমাদের কাটিয়ে দিই। তবে শুনে রাখবে, মাঝে মাঝে আমি পরীক্ষা দিয়েছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমি বারবার পরীক্ষা নিয়েছি, আমার পয়গম্বর হযরত নূহ নবীকে পরীক্ষা নিয়েছি, আমার পয়গম্বর হযরত মূসা নবীকে পরীক্ষা নিয়েছি, আমি পরীক্ষা নিয়েছি হযরত ঈসা রূহুল্লাহকে, আমি পরীক্ষা নিয়েছি আখির জামানার পয়গম্বর জগতের শেষ নবীকেও আমি পরীক্ষা নিয়েছি। বিপদ মুসিবত তার উপর দিয়েছি, তার সমস্ত সন্তান পুত্র সন্তানগুলোকে আমি গ্রহণ করে নিয়েছি। তার একটাও পুত্র সন্তান হায়াতে ছিল না। দুশমনেরা তাকে আফতার বলেছিল, নির্বংশ বলেছিল, তিনি সবর করেছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন, আর জবাব আমি আল্লাহ দান করেছিলাম। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহ বললেন, হে নবী,
আমি আপনাকে কাউসার দান করেছি ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার হে নবী আপনি কুরবানি করুন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার হে নবী আপনি নামাজ আদায় করুন নামাজ কায়েম করুন আপনি কুরবানি করুন আর যারা আপনাকে আবতার বলেছে নির্বংশ বলেছে আমি আল্লাহ বলি তারাই হলো নির্বংশ তারাই হলো আবতার হে তরুণ যুবকেরা আপনারা আমার নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন হে জওয়ান যুবকেরা আমার আল্লাহ তাই বলছেন ঈমানদারদের আমি আল্লাহ পরীক্ষা নিই ঈমানদারদের আমি পরীক্ষা নিই হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ হে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে সন্তান দিয়েছি তোমাদেরকে আলাদা মাল মাতা দিয়েছি হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও আমি তোমাদেরকে ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন ওয়া বাশশিরিস সাবিরিন আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিই মাঝে মাঝে তোমাদের মালের ক্ষতি দিয়ে তোমাদের সম্পদের ক্ষতি দিয়ে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা তোমাদের মাঝে মাঝে আমি আল্লাহ সম্পদের ক্ষতি দিই তোমাদের মাঝে মাঝে মাল মাতার আমি আল্লাহ ক্ষতি দিই তোমাদের সন্তান সন্ততি আলা আওলাদের মাঝে মাঝে ক্ষতি দিই আমি তোমাদের নফসের ক্ষতি দিই তোমাদের জানের মালের ক্ষতি দিই শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি তোমাদের এই ক্ষতিগুলো দেওয়ার পরে আমি দেখতে চাই যে সবর করে ধৈর্যশীল বান্দাদের জন্য আছে উত্তম পুরস্কার যারা সবর করে অবশ্যই আমি ধৈর্যশীল বান্দাদের